Hello everyone. So আজি আমি নিউ এটা টপিক স্টার্ট কৰিম ইলেক্ট্ৰিক পটেনশিয়েল এট এ পইণ্ট ডিউ টু পইণ্ট চাৰ্জ। এইটো টপিক জানাৰ আগতে তোমালোকে ইয়াৰ আগৰ ভিডিওটো চাই লবা ইলেক্ট্ৰিক পটেনশিয়েল হয় কি। সেইটো ভিডিও অলপ লং হৈছে, কিবা কিবি বুজাব ট্ৰাই কৰিছো অলপমান ডিটেইলত ইলেক্ট্ৰিক পটেনশিয়েল মানে হয়। একচুয়ালি মই যিখিনি ভিডিওজ বনাই আছো তোমালোকক মই কৈ আছো যে সেইখিনি যিমান পাৰো মই সহজকে বনাই আছো আৰু টপিক ওয়াইজ বনাই আছো। গতিকে এটা ভিডিও চোৱাৰ আগতে আগৰ ভিডিওটো চাব লাগিব, তেতিয়াহে তোমালোকে গম পাবা। ওকে, সো এইটো টপিক চাও কি আছে ইলেক্ট্ৰিক পটেনশিয়েল এট এ পইণ্ট ডিউ টু পইণ্ট চাৰ্জ। এতিয়া চোৱা ইলেক্ট্ৰিক পটেনশিয়েল মানে কি, ফাৰ্স্ট এইটো বস্তুটো বুজি লোৱা। ইলেক্ট্ৰিক পটেনশিয়েল মানে হল, আমি আগত ডেফিনেশনটো লিখি ৰাখো হা। ইয়াতে ডেফিনেশন এইখিনি আহিছে না বোৰ্ডত, ইয়ালৈকে আহে নে? আহিব ন? হ'ব, মই ডেফিনেশনটো লিখি ৰাখিছো। The amount of work done in bringing unit positive charge মানে +1 coulomb charge from infinity to a point। কোৰ পৰা কোট আনিব লাগিব? ইনফিনিটিৰ পৰা এটা পইণ্টলৈকে যদি তুমি এটা +1 কুলম চাৰ্জ নহলে ইউনিট পজিটিভ চাৰ্জ লৈ আনা, তাৰ কাৰণে যিমানখিনি ওয়ার্ক ডান কৰিবা সেইখিনিকে কি বুলি কয়? ইলেক্ট্ৰিক পটেনশিয়েল বুলি কয়। সো আমি এটা ডিরাইভ কৰিব লাগে, আমি ফৰ্মুলাটো বনাব লাগে। আমাক ডেফিনেশন খোজা নাইতো, ডেফিনেশন তোমালোকে অলৰেডি জানাই। আমাক লাগে কি ডিরাইভ কৰিব লাগে। চাবা এতিয়া আমি কি কৰিম, প্লাস কিউ এটা লৈছো আমি চাৰ্জ, প্লাস কিউৰ কাৰণে আমি কি ওলাব লাগে? কোৱা কি ওলাব লাগে? ইলেক্ট্ৰিক ফিল্ড ওলাব লাগে। চাই আছা বোৰ্ডৰ ফালে সবে? আচ্ছা, প্লাস কিউৰ পৰা কোট ওলাব লাগে, পইণ্টটো কোট পি পইণ্টত ওলাব লাগে। ইলেক্ট্ৰিক পটেনশিয়েল, ইলেক্ট্ৰিক ফিল্ড নহয়, সরি, ইলেক্ট্ৰিক পটেনশিয়েল ওলাব লাগে। That means we have to calculate electric potential at point P. এতিয়া কিউৰ পৰা পি পইণ্টটো কিমান ডিসটেন্সত আছে? ভালকে চাই যা, বুজি পাই যাবা। আর ডিসটেন্সত আছে। এইটো ডেফিনেশন মতে তেতিয়াহলে ইয়াতে কি কৰিব লাগে? ভালকে চাই কি কৰিব লাগে? ইনফিনিটি ধৰি লোৱা, ইনফিনিটি ইয়াতে আছে, ইনফিনিটিৰ পৰা এটা চাৰ্জ কোট লৈ আনিব লাগে? পি পইণ্টত। ফ্ৰম ইনফিনিটি টু পি। কিন তেতিয়া কি যিমানখিনি ওয়ার্ক ডান হ'ব, তেতিয়া যিমানখিনি ওয়ার্ক ডান হ'ব, এছা ওয়ার্ক ডান যিমানখিনি হ'ব এইখিনিকে কি বুলি কয়? কি বুলি কয়? টু এ পইণ্ট ইজ কল্ড, এইখিনিকে কি বুলি কয়? পটেনশিয়েল বুলি কয়, হয় না নাই? তাৰ মানে আমি পটেনশিয়েল ওলাবলে কি ওলাব লাগিব? পটেনশিয়েল ওলাব লাগিলে আমি ওয়ার্ক ডান ওলাব লাগিব। পটেনশিয়েল ওলোৱা ক্যালকুলেশন কৰা এটাই নিয়ম আছে, কি? ওয়ার্ক ডান ওলোৱা। বাট দ্য মেইন পইণ্ট ইজ তুমি ডাইৰেক্টলি ওয়ার্ক ডান ক্যালকুলেট কৰিব নোৱাৰা। ওয়ার্ক ডান ক্যালকুলেট কৰিব, ফার্স্ট তুমি DW ক্যালকুলেট কৰিব লাগিব। মানে W ক্যালকুলেট কৰিব নোৱাৰা, কি ক্যালকুলেট কৰিব লাগিব? DW ক্যালকুলেট কৰিব লাগিব। স্মল এমাউন্ট অফ ওয়ার্ক ডান, টোটাল এমাউন্ট অফ ওয়ার্ক ডান তুমি লগে লগে ক্যালকুলেশন কৰিব নোৱাৰা। ফার্স্ট তোমালোকে স্মল এমাউন্ট অফ ওয়ার্ক ডান ক্যালকুলেট কৰিব লাগিব। কেনেকে কৰিবা? কিয় জানানে? তুমি যদি ইনফিনিটিৰ পৰা ডাইৰেক্ট পি লৈকে লৈ আনা, তেতিয়াতো ডাইৰেক্ট W হৈ যাব। ডাইৰেক্ট W ক্যালকুলেট কৰিব নোৱাৰা। ফার্স্টত কি ক্যালকুলেট কৰিব লাগিব তোমালোকে? DW। আচ্ছা, DW কেনেকে ক্যালকুলেট কৰিবা? এফালে চাই যোৱা বোৰ্ডত চোৱা। আৰু দুটা পইণ্ট লৈ লোৱা তোমালোকে অলপ দূৰত। এটা পইণ্ট লোৱা বি। বি পইণ্টটো কিউৰ পৰা কিমান ডিসটেন্সত আছে? x ডিসটেন্স। বিৰ পৰা dx ডিসটেন্সত a পইণ্ট আছে। বুজি পাই আছা কি কাহানি কৈ আছো? এতিয়ালৈকে বুজি পোৱা নাই চাগে, লাহে লাহে পাবা মই কি ক'ব বিচাৰি আছো। ফার্স্ট আমি ইনফিনিটিৰ পৰা এটা পইণ্টলৈকে লৈ নানো। এটা পইণ্ট মানে কি? চোৱা চোৱা চোৱা, মই কি ক'ব বিচাৰি আছো ভালকে বুজিব চাগে। আমি ইনফিনিটিৰ পৰা পি লৈকে ডাইৰেক্টলি লৈ নানো। ফার্স্টত কি কৰিম কোৱাচোন? বিৰ পৰা এ লৈকে আনিম। বুজি পাই আছা? ইনফিনিটিৰ পৰা পি হলে কি হ'ব? ডাইৰেক্ট W ক্যালকুলেশন হৈ যাব, যোনটো ডাইৰেক্টলি আমি কৰিব নোৱাৰো। ফার্স্ট আমাক কি ক্যালকুলেশন লাগিব? DW লাগিব। কিয় DW পাবা কোৱাচোন? ডিসটেন্সটো ইয়াতে কি আছে?
স্মল ডিস্টেন্স আছে স্মল dx dx ৰ কাৰণে dw বুজি পাইছা এইখিনি আমি ফাৰ্স্ট কি কৰিব লাগিব ডাইৰেক্ট ইনফিনিটিৰ পৰা p আনিব নোৱাৰো ফাৰ্স্টত b ৰ পৰা a আনিব লাগিব গম পাইছা এইখিনি কথা এতিয়া চাবা এলা নোট ডাউন কৰি লবা হা হৰুৰ কথাবিলাক এতিয়া চোৱা আমি লাগিলে w এ ক্যালকুলেশন কৰো বা dw এ ক্যালকুলেশন কৰো w বা dw এর ফর্মুলা কি হয় নো কোৱাচোন ক্লাস 11 ত কি পাইছিলা কোৱা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট নকবা এটা ক্লাস 9 ৰ বাচ্চাই কয় fx cos θ কবা ঠিক আছে এইটুক আৰু অলপ তোমালোকে যদি ভাবা dw লিখো তেতিয়া কি হ'ব কোৱা f dx cos θ আনে নাই আচ্ছা এতিয়া আমি যেতিয়া ইয়াতে কৰিম যে b ৰ পৰা a লৈকে তেতিয়া এইটো ফৰ্মুলা আমি ইউজ কৰিব পাৰিম একো প্ৰবলেম নাই বাট ইয়াতে মানে f টু f হৈ থাকিলে ভাল নালাগে ইলেক্ট্ৰিক ফিল্ড বুলি কলে বেছি ভাল লাগে কিয় জানানে তোমালোকে এতিয়া আগৰ ভিডিওজ বিলাক একদম ষ্টাৰ্টিংত দুই তিনটা ভিডিও পিছবিলাক চালে গম পাবা ইলেক্ট্ৰিক ফিল্ড চালে চাবা এটা কিউ চাৰ্জ আৰু ইয়াত কোন বহি আছে বি পইণ্টত কোন আছে বুলি ইমেজিন কৰিব লাগিব কোৱাচোন +1 কুলম চাৰ্জ কোন আছে +1 কুলম চাৰ্জকে তো বি ৰ পৰা a লৈকে আনিবা তো কিউ আৰু +1 কুলম চাৰ্জ থাকিলে এটা চাৰ্জ যদি +1 কুলম হয় তাক ফোর্স বুলি কয় নে ফিল্ড বুলি কয় এই তোমালোকে এটা কনসেপ্ট বুজি লোৱা ইলেক্ট্ৰিক ফোর্সৰ ফৰ্মুলাটো হ'ল 1/4 পাই এপসাইলন নট q1 q2 r স্কয়ার সব ভালকে চোৱা এইখিনি কথা ভালকে চোৱা ভিডিও তোমালোকে আৰু ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ফৰ্মুলাটো কি জানা নে নাই 1/4 পাই এপসাইলন নট q/r স্কয়ার এটা কিউ কোড গল এটা কিউৰ ভ্যালু হল +1 কুলম এটা কিউৰ ভ্যালু কিমান হয় তো ইয়াতে এটা কিউ আছে এটা কোন আছে +1 কুলম তো তুমি তাক ফোর্স বুলি কবা নে ফিল্ড বুলি কবা ফিল্ড কলে বেছি ভাল লাগে এনেও এটা বস্তু মাথা মাৰাচোন ইয়াৰ ইউনিট কি নিউটন ইয়াৰ ইউনিট কি নিউটন পার কুলম আরে একে বস্তু দুটাই এটু হল ফোর্স এটু পার কুলম্বত ফোর্স ইলেক্ট্রিক ফিল্ড আৰু ইলেক্ট্রিক ফোর্স দুটাই ফোর্সে হয় খালি এটা যদি চার্জ থাকে আৰু এটা যদি 1 কুলম থাকে তেতিয়া আমি f নিলিখি e লিখো তো মই তোমালোকক কব কি বিচাৰিছো জানা নাই এই ফৰ্মুলা যদি dw তোমালোক f dx cos θ লিখিছা e dx cos θ লিখিলে বেছি ভাল হয় নেকি বুজিব ট্রাই কৰিবা দে মই সাইডত দেখিলে লিখি আছো এতিয়ালৈকে মেইন কোর্সত আহিয়ে পোৱা নাই মানে মেইন টপিকত গৈয়ে পোৱা নাই সাইডৰ বস্তুখিনি বুজাইছে ক্লাস 11 ত কি পাইছিলা 11 ৰ লগত আমি আকৌ 12 ত কেনেকৈ ৰিলেট কৰিব পাৰো 11 ত fx cos θ পাইছিলা fx cos θ আমি dw d f dx cos θ বনালো আকৌ f কি বনাই আছো মই এতিয়া ই বনাই আছো ই কিয় বনাই আছো গম পাইছা ন এটা আছে প্লাস কিউ আৰু ইয়াতে কোন বহি আছে বি পইণ্টত +1 কুলম এটা +1 কুলম হলে চার্জ এটা হৈ যায় তেতিয়া f টু ই বনি যায় এইখিনি কনসেপ্ট ক্লিয়ার হল থাকে তোমালোকৰ এতিয়া চাবা আমি কি লিখিম এইখিনি আহি আছে ন ইয়াতে the amount of work done in bringing +1 কুলম from কৰ পৰা কত নিব লাগিব কোৱা from b to a ফার্স্টত b ৰ পৰা a ক্যালকুলেশন ইনফিনিটি পৰা নাহে বাবা চাই থাকা বোৰ্ডত b ৰ পৰা a ক্যালকুলেশন কৰিব লাগিব কেনে কৰিবা মানে এটো কি ক্যালকুলেশনটো কি হ'ব w হ'ব নে dw হ'ব dw কি হ'ব এটো সৰু আছে ফৰ্মুলাটো কি লগাবা dw ইকুৱেল e dx cos θ আচ্ছা এতিয়া যে আমাক ই ৰ ভ্যালু লাগে ই কি লিখিবা এইখানে কৈছো তোমালোকে ই টো আগতে উলাই লব লাগিছিল মোৰো ভুল হল এখিনি ডাইৰেক্ট লিখিল আচ্ছা মই সাইডত কৰি দি আছো ই কি হ'ব কোৱাচোন ইলেক্ট্ৰিক ফিল্ড এট পইণ্ট কোনটো পইণ্টত কোৱাচোন এট বি কি হ'ব কোৱাচোন 1/4 পাই এখিনি বাৰু হেৰি হয় মানে তোমালোকৰ কাৰণে জাস্ট বুজোৱা বস্তু এখিনি মেইন বস্তু হয় 1/4 পাই এপসিলন নট q বাই x স্কয়ার কিউ r স্কয়ার কবা ডিসটেন্স কিমান আছে x স্কয়ার এই বস্তুটো তোমালে ইয়াতে বহাব পাৰিবা এতিয়া বুজি পাই আছানে 1/4 পাই এপসিলন নট q বাই x স্কয়ার লগত কি থাকিব
dx cos এইটো চোৱা cos 180 হ'ব এতিয়া তোমালোকে ভাবিছা স্যাৰ 180 কেনেকৈ হ'ল cosৰ এংগল এইখিনি মই সাইডত কৰিছো তোমালোকে ওপৰত কৰি লবা ফাৰ্ষ্টতে এইখিনি লিখিবা তাৰ পিছত এইখিনি লিখিবা হ'ব cos 180 কেনেকৈ হ'ল মই কৈছো না প্লাস q প্লাস 1 কুলম্বক কোনফালে ফোর্স দিব চাই ভালকে চোৱা ৰাইট সাইডত দিব প্লাস q এ প্লাস এই ইয়াতে বি পয়েন্টত কোন আছে প্লাস 1 কুলম্ব প্লাস q এ প্লাস 1 কুলম্বক এইফালে ফোর্স দিব মানে ৰাইট সাইডত মানে ৰাইট সাইড বুলি কৈ আছো ৰাইট সাইডত কিন্তু ডিসপ্লেসমেন্ট কোনফালে কৰি আছা বিৰ পৰা এ মানে ডিসপ্লেসমেন্ট লেফট সাইডত আৰু ইলেক্ট্ৰিক ফিল্ড আছে ৰাইট সাইডত অপোজিট ডাইৰেকশন হলে এংগেল কিমান বনে 180 সেম ডাইরেকশন হলে কিমান বনিলে হয় বঢ়িয়া cos 180 এর ভ্যালু যদি না জানা মই কৈ দিছো -1 তো minus q by 4 pi epsilon naught x square dx এখিনি কার ভ্যালু হয় dw এর ভ্যালু হয় ঠিক আছে আমাক এটা dw ত ৰখি গলে হ'ব না আমাক w লাগিব আমি from b ৰ পৰা a ৰাখিলে নহব নহয় from infinity to p যাব লাগিব গম পাইছা এখিনি তো এতিয়া আমি আকৌ সেম বস্তুটো কৰিম এখিনি তোমালে লিখি লবা হ'ব না লাগে মই ইয়াতে লিখি দিও দিয়া the amount of work done আকৌ লিখিছো তোমালোকৰ কাৰণে in bringing plus 1 coulomb এবাৰ কোৰ পৰা কোট আনিম কোৱা from কোৰ পৰা infinity to p infinity বা p লৈকে আনিম তো এটো হল একচুয়ালি মই amount of লিখি ভুল কৰিছো the total amount লিখিলে বেছি ভাল আছিল নেকি গুটে total মানে সদায় আহি আছে না বড় দেখিল লাগে আহি আছে তো ফর্মুলা কি বনিব w ইকুয়াল ইন্টিগ্রেশন dw ইন্টিগ্রেশন কি হইব আচ্ছা তার মানে এই ইয়ারে ইন্টিগ্রেশন কৰি দিলে টোটাল টো পাই যাম আর হেখিনি কি হ'ব ইনফিনিটি বা পি বাট ইয়াতে এটা কি ভাবে লাগিব লিমিট ইউজ কৰিব লাগিব ফ্রম ইনফিনিটি মানে লোয়ার লিমিট টু কি দিয়া আছে পি আচ্ছা পি টু তো একটা পয়েন্ট হে পি ডিসটেন্স কিমান আছে আর তার মানে আর মানে পি পয়েন্টে বুঝাইছে বুঝি পাই আছা তো এতিয়া আচ্ছা মই এখিনি লিখি দিছো এই জলে লিখি লবা হা মুছি দি আছো এখিনি গুটেখিনি বস্তু মানে গন্ডগোল লাগি যাব বহুত এইখিনি বস্তু কৰি আছো ইয়াৰ পিছখানি হা ইয়াতে কৰি দি আছো w ইকুয়াল কি হ'ব কোৱা ইন্টিগ্রেশন dw ভ্যালু কিমান আছিলে -q by 4 pi epsilon naught x square dx এতিয়া চোৱা তোমালোকে অলপটো ইন্টিগ্রেশন জানা বুলি মই ভাবি লৈছো এতিয়া বুজি পাবা আৰু -q by 4 pi epsilon naught বাহিৰত আহিব ভিতৰত কোন থাকিব ইন্টিগ্রেশন কাৰ হ'ব ইন্টিগ্রেশন হ'ব কি জানানে 1 by x square dx ৰ ইন্টিগ্রেশন হ'ব আৰু তোমালোকে জানিলে ভাল বুলি ভাবি লৈছো যে 1 by x square ৰ ইন্টিগ্রেশন হল -1 by x 1 by x square ইন্টিগ্রেশন কি হয় শর্ট কে কৈছো আৰু তোমালোকে কৰি চাবা আৰু এখিনি তো -1 by x ইয়াৰ ইন্টিগ্রেশন হ'ব এই মাইনাস আৰু এই মাইনাস উঠি যাব নে নাই বুজি পাই আছা নে 1 by x square ইন্টিগ্রেশন কি হয় -1 by x এই মাইনাস আৰু এই মাইনাস উঠি যাব তো ইয়াতে কোন থাকিব q by 4 pi epsilon naught আৰু ইয়াতে কোন থাকিব এতিয়া মাইনাস টো উঠি গল বাৰু মাইনাস টো উঠাই লৈছো 1 by x এটা লিমিট বহাই দিয়া ওপৰত থাকিব আর তলত আছে ইনফিনিটি তো লিমিট বহালে কি হয় ফার্স্ট আমি কি পুট কৰিবলৈ ফার্স্টতে আমি আপার লিমিট তার পিছত লোয়ার লিমিট হয় না নাই 1 by x ৰ জায়গাত কি বহাম আর মাইনাস 1 by x ৰ জায়গাত কি বহাম ইনফিনিটি 1 by ইনফিনিটি মানে 0 হয়
তোমালোকে জানা বুলি ধৰি লৈছো মই হ'ব তো কোন থাকিব 1/r আচ্ছা এই w টো লাষ্টত কি লিখি দিবা তোমালোকে কি লিখি দিবা v যিমানখিনি ওয়ার্ক ডান হেখিনিকে কি বুলি কয় পটেনশিয়াল বুলি কয় তো ওয়ার্ক ডান খিনি কি লিখি দিবা পটেনশিয়াল লিখি দিবা থাকিল কি এতিয়া তুমি এই বস্তুটো মিলাই লিখিবা এটো লিখিবা 1/4 পাই এপসাইলন নট q বাই বুজি পালানে বঢ়িয়া টপিক আছিল এটো ডাইৰেক্টলি তুমি ইনফিনিটিৰ পৰা p ওলাব নোৱাৰা ফাৰ্ষ্টত b ৰ পৰা a ওলাবা dw ইন্টিগ্ৰেশন কৰি দিবা ফাইনাল আনসার পাই যাবা বুজি পাইছা এটো টপিক সো আমি আজি এটো টপিকে পঢ়িলো এটো ক্লাছত নেক্সট ক্লাছত আমি আৰু বেলেগ এটা টপিক পঢ়িম বাট ৰিলেটেড টু পটেনশিয়াল হ'ব ওকে